আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। আমার এমন একটা কাহিনী হয়েছে, বুঝছেন, যে গ্রামে তখন ছিলাম আর কি। একদিন এই মানে আমাদের গ্রামের আমাদের বাড়ি থেকে কয়েক বাড়ি পরে আর কি, 3-4টা বাড়ি পরে একটা বাড়িতে যাইয়া দুধ দুধ রোজ করা হয়েছে। এবারে দুধ আনতে যাই চলেছি, তো যাইতেছি, বুঝছেন। তা বাড়িতে বের হয়েছি পরেই দেখি মাসুমার মা মাসুমা আরো কয়েকদিন আমাদের পাশে বাড়িতে মাসুমারা, তো কয়েকটা আরো মাসুমার মার সমবয়সী অনেকে এসে কথাবার্তা বলতেছে, সাথে মাসুমো তো মার সাথে মেয়ে থাকবেই। কিন্তু আমি যাইতেছি, দেখি আমার চাচাতো ভাই আমজাদ ও মাসুমার দিকে তাকাইছে। আমি কিছু করে বললাম যে ও হ্যাঁ আমজাদ বিবাহিত, ভাবিও বিবাহিত, হ্যাঁ সামনে মেয়ে, আমি চিন্তা করলাম কে, আমি চুপ করে গেছি, হাইট দুধ আনতে গেছি গা। আমার প্রেমিকা আমি জানি, কিন্তু আমি আগেই মাইন্ড করলাম কে লিগা, যে এই যে আমি যে মুরব্বী সামনে মুরব্বী আইতে পারে, কিন্তু আমজাদ ভাই বিবাহিত মুরব্বী না, কারণ ভাবি মাসুমা মা আমার ভাবি লাগে, তো ভাবি হলো আমজাদ ভাই মিয়া ভাই, চাষতো ভাই, তো আমি মুরব্বীর সামনে আমি এনে ই করবো যে ওই আমরা কি তোর খারাপ চাইনি যদি কই হেলায়, আমি চাইছি কি হয়েছে, আমি তোর লিগে ঠিক করতে যদি তোর লিগে ঠিক করতে যদি কই হেলায়, এই জন্য আমি গেছি গা। কিন্তু পরে যদি ওই ওই অবস্থায় যদি মাসুমার মার থেকে মাসুমার ওই অবস্থা থেকে নিয়ে অন্যায় করে, আর মাসুমা মাছদের মাইনে তাহলে মাসুমা কত বড় অপরাধী করছে, কত বড় অপরাধ করছে দেখেন, অর্থাৎ আমার সাথে কত বড় অন্যায়টা করছে। তো এটা আবার আমি বুঝতে পারছি যে মাসুম আবার আমার আবার একদিন আমি কল্পনা করে বুঝতে পারছি, যে জানাইতে চাল্লায় যে মাসুমার সাথে মনে মনে কথা হয়তো মাসুমা বলতেছে যে এই চাহাও নিজে কেউ কিছু করলো না। আমি ওই কথা তাকে বললাম যে দুই মুরব্বীর সামনে আমি হেনে না গলে করবো, আমি চুপ করে গেছি গা। কিন্তু তোর মা যদি মাসুমার মা যদি এত মুরব্বীরা যদি এক বিবাহিত ছেলের সাথে একটা আবিহিত মেয়ের বিয়ে দিতে চায়, কি করে মানে অন্যায়, মানে তাইলে এখানে আমি তোমারই বুঝতে উচিত ছিল, তোমার বুঝতে ছিল, তোমার যদি পটাই করে, এটা তো আমার দোষ নেই, এটা তো আমজাদ ভাইয়েরও দোষ, তোমার আম্মুরও দোষ, তোমার আম্মুর আমজাদ ভাইয়ের সোজা যেতে করো, ঠিক আছে না? আমার কথা হলো এটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।